হেরে গিয়েছে, কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস অব্যাহত। আমরা আরামবাগের মিরাজপুরের দিকে একবার নজর রাখি। সেখানে অন্নপূর্ণা প্রকল্প বিজেপি তার ফর্ম বিলি চলছিল এবং সেই সময় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সন্দীপ মালিক বিজেপি কর্মী, তাকে বেধড়ক মারধর করা হয় যখন তিনি অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম বিলি করছিলেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করছিলেন। এমনকি তাকে এতটাই মারধর করা হয়, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। সনদ রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কি অবস্থা এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? কোনো কি অভিযোগ দায়ের হয়েছে? দেখো, ঘটনাটা হচ্ছে হুগলি তারকেশ্বরের মির্জাপুর এলাকার। গতকাল এই সন্দীপ মালিক বিজেপি কর্মী, দীর্ঘদিনের বিজেপি কর্মী, তিনি কালকে এলাকায় ফর্ম বিলি করছিলেন অন্নপূর্ণা ভান্ডারের। এরপরেই দুপুরের দিকে তাকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী, ওখানকার নেতাকর্মী বলে পরিচিত, তারা বেধড়ক মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় তিনি মাঠের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। তারপর তাকে তুলে নিয়ে আসা হয় বাড়িতে। গতকাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তারা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। আজ সকালে তাকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ওখান থেকে অবস্থার আশঙ্কাজনক হওয়ার কারণে আরামবাগ হাসপাতালে সেখানে রেফার করা হয়। সেখানে চিকিৎসা চলছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি আছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ করা হয়েছিল। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় যাতে বিক্ষিপ্ত বা ঘটনা বা অশান্তি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ সনদ।